হ্যালো ফ্রেন্ডস, আমি মাপি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। চলে এসেছি তোমাদের জন্য একটা মিনি ভ্লগ নিয়ে। এটা পার্ট 2 ভ্লগটা আসছে। কালকে অলরেডি একটা ভ্লগ কিন্তু পোস্ট করে দিয়েছি। সকাল সকাল কিন্তু খাওয়া দাওয়া করে কিন্তু বেরিয়ে পড়েছিলাম ইকো পার্কের উদ্দেশ্যে। ইকো পার্কে গিয়ে আমরা দেখতে পাই যে ইকো পার্ক বন্ধ। কি কারণে, কি জন্য, চলো এই ভ্লগে তোমাদের সাথে শেয়ার করছি। আমাদের যথারীতি গেট নাম্বার 1 দিয়েই ঢুকতে হয়, কারণ কি আমরা লেক সাইডে গিয়ে ওই সাইডটি গিয়েই বসি, আর ওই জায়গাটা বেশ ভালো লাগে। আর এখানে দেখো পুলিশ কাকুরা কিন্তু কেস দিচ্ছে। যাই হোক, চলো, জায়গাটায় কিন্তু ভিউটা কিন্তু অসাধারণ লাগছে। চলো যাই ভেতরে গিয়ে দেখি কি অবস্থা। সব জায়গায় সমান ভিড়। ভেতরে যাওয়া যাবে না। সে কি, ইকো পার্ক বন্ধ? যা, সে কি ব্যাপার, ইকো পার্ক বন্ধ কেন? আজকে তো সোমবার, ইকো পার্ক পুরোপুরি বন্ধ। এবারে তোমাদেরকে একটা কথা জানাই, সোমবার দিন কিন্তু বেশিরভাগই কিন্তু ট্যুরিস্ট স্পট অনেক জায়গায় বন্ধ থাকে। বলছি না যে সব জায়গায় বন্ধ থাকে। সোমবার কিন্তু ইকো পার্ক বন্ধ থাকে, ওদের হলিডে আছে মনে হয় ওই দিনটা, সানডে যেহেতু খোলা থাকে, সেটা আমার মনে হয়। যাই হোক, তারপর কিন্তু ইকো পার্কের ওখান দিয়ে চলে এসেছি মিষ্টি হাবের এখানে। মিষ্টি খেতে ইচ্ছা করছিল, সেই জন্য আমরা ডিসাইড করলাম যে চলো মিষ্টি হাবে যাওয়া যাক। ওখানে গিয়েই কিন্তু একটু কিছু খাওয়া দাওয়া করবো, কারণ কি এই জায়গাটা বেশ ভালোই লাগে। আর এখানের মিষ্টি টিষ্টিগুলোও বেশ ভালো, প্রচুর রকমের প্রচুর দোকান রয়েছে। আর এখানে দেখো এই গ্লাসটার উপরে কি সুন্দর রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো একটা কথা লেখা আছে, যেটা তোমরা পজ করে পড়ে নিতে পারো। আমরা কিন্তু এখন চলে এসেছি নলিন চন্দ্র দাস অ্যান্ড সানসে। এখানে দেখতে পাচ্ছি যে কড়াইশুটির কচুরি আর আলুর দম রয়েছে। শীতকালে কিন্তু কড়াইশুটির কচুরি বা রাধাবল্লভী বলো খেতে খুবই ভালো লাগে, সেই জন্য তো এখান দিয়েই এখন নিয়ে নিচ্ছি। রাধাবল্লভী বলো বা কচুরি বলো, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। এবারে তো টেস্ট করার পালা, তো চলো খাওয়া যাক। আজকে তুমি আমাকে খাইয়ে দেবে? ভালো, ঠিক আছে। নেক্সট কিন্তু ওই দোকান থেকে নিয়েছিলাম পাটি সাপটা, যেটা কিন্তু আমার একদমই ভালো লাগেনি, কিন্তু ভেতরের যে পুরটা দেওয়া ছিল সেটা কিন্তু খুবই টেস্টি ছিল। পাটি সাপটাটা কিন্তু একদম শক্ত হয়ে গেছিলো, এটাই কারণ। তারপর কেসি দাস থেকে এসে কিন্তু নিয়ে নিয়েছি একটা রসগোল্লা, যেটা কিন্তু আমি দুজনে মিলেই খাবো। কেসি দাসের রসগোল্লাটা ওর ভালো লাগলেও কিন্তু আমার ভালো লাগেনি। তো চলো আমরা অন্য দোকানে যাবো। সেটা কত না? 1300, 50, 60, 100, 250, 500, আর এটা 1300। দুধ দিয়ে চা। সূর্যকুমার মোদকের কিন্তু এই জলভরা সন্দেশ খুবই বিখ্যাত, তোমরা গিয়ে অবশ্যই ট্রাই করো, খুবই টেস্টি খেতে। ইকো পার্ক থেকে ঘুরে কিন্তু এই মিষ্টি হাবেই এসেছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করো। আজকের মতো বাই বাই।